আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, স্বাগতম আমাদের চ্যানেল আল্লাহর ডাকে। এই চ্যানেলটি আপনার হৃদয়কে আলোকিত করার, আল্লাহর কাছ থেকে রহমত ও দোয়া প্রাপ্তির পথ দেখানোর জন্য তৈরি। আমরা এখানে কোরআন ও হাদিসের আলোকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করার সহজ উপায় শেয়ার করি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভাই ও বোনেরা। আমরা সকলেই দোয়া করি, আল্লাহর কাছে আমাদের কষ্ট, আমাদের আশা, আমাদের চাওয়া সমস্ত কিছু পৌঁছে দিতে চাই। কিন্তু অনেক সময় আমরা এমন কিছু ভুল করি যা আমাদের দোয়া কবুল হওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। এই ভুলগুলো অনেকেই জানে না, আর তাই বারবার একই কষ্টের মুখোমুখি হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই 4টি মারাত্মক ভুল যা আস্তাগফিরুল্লাহ পড়ার পরেও দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আমরা শুধু ভুলগুলোই দেখব না, সঙ্গে থাকছে কোরআন ও হাদিসের প্রমাণ, যাতে আপনারা আল্লাহর দৃষ্টিতে সঠিক পথ বেছে নিতে পারেন। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আল্লাহর ডাক আপনাকে আজই সতর্ক করছে। প্রথম ভুল, ঈমানের দুর্বলতা ও ধৈর্যের অভাব। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু খুব দ্রুত হতাশ হয়ে পড়ি। আমরা চাই আল্লাহ যেন মুহূর্তের মধ্যে আমাদের প্রার্থনা পূরণ করে দেন। এই ধরনটি প্রথম বড় ভুল, যা দোয়া কবুল হওয়ার পক্ষে বাধা দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এবং তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 155। ধৈর্য না রাখলে আমরা নিজেরাই আমাদের দোয়ার মূল্য কমিয়ে দেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী যখন দোয়া করে তখন তিনি তা তাৎক্ষণিকভাবে পেয়েছেন, তবে তিনি যদি তাড়াহুড়ো করে হতাশ হন, দোয়া তাতে পৌঁছায় না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের দোয়া শুনছেন, কিন্তু আমাদের বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা করছেন। আপনি যদি মনে করেন আপনার দোয়া শোনানো হচ্ছে না, তবে হতাশ হবেন না। আস্তাগফিরুল্লাহ পড়ে ধৈর্য ধারণ করুন, কারণ আল্লাহর প্রতিক্রিয়া সবচেয়ে সুন্দর এবং যথা সময়ে আসে। আপনার বিশ্বাস শক্ত হলে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং একটি মুহূর্তের মধ্যে নয়, বরং সঠিক সময়ে ফল দেয়। তাই প্রথম ভুল এড়াতে হলে ঈমান ও ধৈর্য একসাথে থাকতে হবে। দ্বিতীয় ভুল, দোয়ায় নিষ্ঠাহীনতা ও মনোযোগের অভাব। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা আস্তাগফিরুল্লাহ বা দোয়া পড়ি, কিন্তু মন পুরোপুরি আল্লাহর দিকে থাকে না। ফোন, টিভি অথবা অন্য চিন্তায় বিভ্রান্ত হয়ে আমরা শুধু মুখে পড়ি। এটাই দ্বিতীয় বড় ভুল, যা দোয়া কবুল হওয়ার পক্ষে বাধা সৃষ্টি করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন তোমরা আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের প্রার্থনা শুনব। তবে নিশ্চয়ই যারা অহংকার করে এবং তাড়াহুড়ো করে, তাদের আমি দূরে রাখব। সূরা গাফির 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সতর্ক হও, হৃদয়কে আল্লাহর প্রতি সমর্পিত করো, শুধু মুখ দিয়ে নয়। ভাই ও বোনেরা, দোয়া মানে শুধু শব্দ নয়, এটি হলো হৃদয়ের গভীর বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। যদি আমরা মনোযোগ হারাই, আমরা আল্লাহর রহমতের সেতু বিচ্ছিন্ন করে দেই। আজই প্রতিজ্ঞা করুন, দোয়া করার সময় পুরো মন ও হৃদয় আল্লাহর দিকে রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ অন্তরের সুধা দেখতে পান এবং সেই বিশ্বাসী দোয়াকে প্রত্যাখ্যান করেন না। তৃতীয় ভুল, গুনাহের সাথে দোয়া করা। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু সেই সঙ্গে নিজের জীবনে গুনাহ ও ভুল কর্ম চালিয়ে যাই। এটা তৃতীয় মারাত্মক ভুল, যা দোয়ার কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যদি বড় বড় পাপ করে যাও, তারপরেও আমার কাছে দোয়া করো, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা না করলে আমি তা শুনব না। সূরা আল আনফাল 53। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপের মধ্যে পৌঁছায় না যতক্ষণ সে তার গুনাহ ত্যাগ করে না। ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ শুধু মুখের নয়, এটি হলো হৃদয়ের গভীর বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। যদি আমরা মনোযোগ হারাই, আমরা আল্লাহর রহমতের সেতু বিচ্ছিন্ন করে দেই। আজই প্রতিজ্ঞা করুন,
দোয়া করার সময় পুরো মন ও হৃদয় আল্লাহর দিকে রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ অন্তরের সুধা দেখতে পান এবং সেই বিশ্বাসী দোয়াকে প্রত্যাখ্যান করেন না। চতুর্থ ভুল, শর্তবিহীন বিশ্বাস না থাকা। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দোয়া করি কিন্তু অন্তরে বিশ্বাস নেই যে আল্লাহ আমাদের কথা শুনছেন এবং আমাদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন। আমরা চাই দোয়া যেন ঠিক আমাদের মতো ফল দেয়, আর আল্লাহর পরিকল্পনা ভুলে যাই। এটিই চতুর্থ বড় ভুল, যা দোয়া কবুল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যার জন্য কিছু ভালো ভাবেন সে তার দোয়াকে শুনে এবং তা অবশেষে তার জন্য উপযুক্ত রূপে পূরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে সে কখনো হতাশ হয় না। ভাই ও বোনেরা, আমাদের বিশ্বাস হতে হবে যে আল্লাহ আমাদের দোয়া শুনছেন, কিন্তু সময় ও রূপ নির্ধারণ করছেন যেটি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। আমরা যদি এই আস্থা হারাই এবং শর্তবিহীন বিশ্বাস না রাখি, তখন দোয়া আমাদের কাছে শুধু শব্দের একটি ক্রিয়া হয়ে যায়। আজই প্রতিজ্ঞা করুন, আপনার প্রতিটি দোয়ায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন, কারণ আল্লাহ জানেন কখন এবং কিভাবে আপনার জন্য সর্বোত্তম রহমত পাঠাতে হবে। ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম যে আস্তাগফিরুল্লাহ পড়লেও 4টি ভুল করলে দোয়া কখনো কবুল হয় না। প্রথম ভুল হলো ঈমানের দুর্বলতা ও ধৈর্যের অভাব, দ্বিতীয় হলো দোয়ায় নিষ্ঠাহীনতা ও মনোযোগের অভাব, তৃতীয় হলো গুনাহের সাথে দোয়া করা এবং চতুর্থ হলো আল্লাহর প্রতি শর্তবিহীন বিশ্বাস না থাকা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের দোয়া শুনতে সর্বদা প্রস্তুত, কিন্তু আমাদের কাজ হলো সঠিক পথে থাকা, পাপ ত্যাগ করা, ধৈর্য ধরে রাখা এবং অন্তরে পূর্ণ বিশ্বাস রাখা। একবার ভুলগুলো ঠিক করলে আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে। আজই নিজের হৃদয় যাচাই করুন, আপনি কি এই ভুলগুলোর মধ্যে পড়ছেন? যদি হ্যাঁ, তবে আস্তাগফিরুল্লাহ পড়ে তা থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, আল্লাহর ডাক শোনার সবচেয়ে বড় সময় হলো এখন। তিনি আপনার দোয়াকে শুনতে, গ্রহণ করতে এবং পূর্ণ করার জন্য অপেক্ষা করছেন। ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে, দয়া করে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। আসুন আমরা একসাথে আল্লাহর নিকট আরও কাছাকাছি যাই।